যে বন্যার যে পরিস্থিতি এখন চলছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, আমাদের এখন আবার দাঁড়ানোর, আবার আরেকটা যুদ্ধ করতে হবে, এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। মানে এরকম দরকার আমাদের, এরকম আরও কয়েকটা সালমান মুক্তাদির দরকার। মোশাররফ ভাইকে দেখেছি, বাট আমি চঞ্চল ভাইকে খুব মিস করছি এবার। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছে জুনায়েদ বগদাদী। আমরা তাকে চিনি তার অভিনয় দক্ষতা এবং কাজের মধ্যে দিয়ে। তিনি বাংলাদেশে খুব চমৎকার ভাবে নিজেকে প্রেজেন্ট করেছে। জুনায়েদ ভাই, কেমন আছেন? কি নিয়ে ব্যস্ততা চলছে? সময়টা কেমন যাচ্ছে? এই সময়টা আসলে বলার কিছু নেই, আমরা সবাই জানি সময়টা খুবই খারাপ যাচ্ছে। বর্তমান যে পরিস্থিতি, বন্যায় কবলিত মানুষজন কষ্ট করছে, পশু পাখিরা কষ্ট করছে, তো সব কিছু মিলে আসলে ভালো নেই আর কি। 30 তারিখে আপনি সেই যে প্রোফাইলটা লাল করেছিলেন, অনেক অভিনেতারাই তো ভয়তে আসলে কোনো কিছু করেনি বা লাইমলাইটে আসতে চায়নি। আপনারা এত সাহস কীভাবে পেলেন? এখন আন্দোলনের সাথে ছাত্রদের যে সম্পর্ক, সেটা কিন্তু নতুন না। আমরা এমন একটা জাতি, আমাদের ছাত্ররা সবসময় আন্দোলন করছে। ধরেন আমরা যদি 52 থেকে ধরি, 52, 62, 69, 71, হ্যাঁ, এর সাথে আবার যুক্ত হলো কি এবার 24। হ্যাঁ। তো ধরেন আমার সম্পৃক্ততা ছিল যখন ছাত্ররা মারা গেল। হ্যাঁ। আমার একটাই প্রশ্ন ছিল, ছাত্ররা কেন মরবে? ওদের দোষটা কি? ওদের কিছু দাবি দেওয়া ছিল? বসেন তাদের সাথে, ওরা তো ছাত্র, তাই না? একদম। আই থিঙ্ক ওদেরকে বুঝালে তো ওরা বুঝবে, কিন্তু আপনারা স্পিচ ক্লিয়ার করলেন না, উল্টা ওদেরকে আরও কী হলো, উস্কাই দিলেন। কি মনে হয় ভাইয়া, যে সময়টার মধ্যে দিয়ে আমরা গেছি, তখন ইন্টারনেট নেই, আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, রাস্তায় ছাত্ররা মরছে, আর কি ভয়? মানে তখন আপনি কি ভয় দেখাবেন আমাকে? আমার ব্যক্তিগতভাবে হারানোর কি ছিল? হারিয়ে তো ফেলছি অলরেডি। বাচ্চারা মরছে, বাসায় মরছে, ছাদে যেতে পারছে না। মানে তখন তো কাইন্ড অফ ধরেন যে আরেকটা মুক্তিযুদ্ধ আমি ফিল করছি। হ্যাঁ, ছোটোবেলায় একবার ধরেন আমার একটা গল্প বলে ফেলি 1 মিনিটে। আমাকে স্কুলে জিজ্ঞেস করেছিল যে বড় হয়ে কী হতে চাও, তা আমি বলেছিলাম যে মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তো আমি না ওই সুযোগটা আবার পেয়েছিলাম এবার, যে হ্যাঁ আমিও একজন যোদ্ধা। আই ফিল যে হ্যাঁ, যুদ্ধ করার সময় হয়তো আবার চলে আসছে। সো তখন আসলে কোনো ভয় কাজ করেনি, কারণ সবাই মরছে, চলেন একসাথে মরি। সালমান মুক্তাদিরের একটা সক্রিয় ভূমিকা ছিল। আমি যদি মোটা দাগে বলি, আসলে এই রকম করে আপনি হৃদয় থেকে ছাত্রদের পাশাপাশি যাওয়ার মতো ইনফ্লুয়েন্সার কয়জন দেখেছেন? যেহেতু আপনি নাম বলে ফেললেন, অ্যাকচুয়ালি আই লাভ হিম রাইট নাও। আমি বলবো যে সালমান মুক্তাদির সে একজন কি আইডল হতে পারে। মানে একটা সময় ছিল হয়তো সালমানকে নিয়ে অনেক, বাট এইবার সে যা করেছে, তার অনেস্টি, তার লয়্যালটি, জাস্ট মানে ওয়াও। মানে এরকম দরকার আমাদের, এরকম আরও কয়েকটা সালমান মুক্তাদির দরকার। হ্যাঁ, তো ধরেন আমি বলবো আপনারা সালমান হন, সালমান মুক্তাদির হন। নাটক, সিনেমা এবং ইনফ্লুয়েন্সার হিসেবে যারা আছেন, যারা পরিচিতি আছে, হ্যাঁ, যাদেরকে মানুষ চেয়েছিল কিন্তু তাদেরকে পায়নি, আমি ব্যক্তিগতভাবে অনেককে মিস করেছি। ধরেন আমি হয়তো আশফাক নিপুণ ভাইকে আমার খুব ভালো লেগেছে, সে প্রথম থেকেই ছিল, পরে সবাই যুক্ত হয়েছে, বাট আরও কিছু মানুষ, মোশাররফ ভাইকে দেখেছি, বাট আমি চঞ্চল ভাইকে খুব মিস করছি এবার। ট্রাস্ট মি ভাইয়া, অনেস্টলি বললাম, চঞ্চল ভাইকে দরকার ছিল। অ্যাটলিস্ট উনি, আমি জানি না, ওনাকে খুব মিস করছি আমি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।